হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি আবার বানাবো চিকেন। আমার চিকেনের অনেক ভিডিও আছে, কিন্তু প্রত্যেকটা ভিডিওই কিছু না কিছু একটু আলাদা থাকে। তো আজকের ভিডিওটা সেই কিছু একটু আলাদা। তো আজকে আমি এখানে নিয়েছি হলো 2 কেজি চিকেন। আজকে ঘরে গেস্ট আসবে তাই। তো ওইটাকে আমি ধুয়ে জল ছাড়তে রেখে দেবো। তারপর আমি গ্রাইন্ডারে একটা মশলা বানিয়ে নেব। তো দিয়ে দিলাম এখানে 2টা পেঁয়াজ কুচানো, আর দিয়ে দেব রসুন। রসুন আমি এখানে 3টার মতো নিয়েছি। তারপর দেব আদা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর চিকেনগুলোর মধ্যে আমি একটু মশলা মেখে নেব। তো প্রথমে দিয়ে দিলাম আমি কুচানো পেঁয়াজ, আর কিছু মশলা দেব, যেরকম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর নুন। দিয়ে সরষার তেল দেব, উপর থেকে সরষার তেল দেব। দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেব। এই যে হয়ে গেছে আমার মাখানো। এখন এটাকে আমি রেখে দেব। আর বসিয়ে দেবো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষার তেল। আমি কমপ্লিট রান্নাটা সরষার তেলেই করব। তো দিয়ে দিলাম সরষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলু। আলু ছাড়া তো আর চিকেন ভাল লাগে না, তাই এই যে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আরও তেল দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে আছে শুকনো লঙ্কা, ডালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, গোলমরিচ। দিয়ে এটা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দেবো আরও কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এটা একটু লাল লাল করার পর দিয়ে দেবো মেখে রাখা চিকেনগুলোকে। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। 10 মিনিট এটাকে আমি ভালো করে এইভাবে কষিয়ে নেব। যখন এই যে ভালো করে আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পেস্টটা, যেটা আমি করে রেখেছিলাম। রসুন, আদা, পেঁয়াজের, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে এটাকেও আমি মিশিয়ে নেব। এইভাবে এটাকেও আমি আরও 10 মিনিট কষাবো। সুন্দরভাবে আমার এটা কষানো হয়ে গেছে। তারপর একটু উপর থেকে দিয়ে দেব গোলমরিচ, আর একটা এটা আমার সিক্রেট মশলা, যেটা আমি নিজে বানিয়েছি। আপনারা যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি এটার মশলার রেসিপির ভিডিওটা দেব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আলুগুলোকে। আলুগুলো দিয়ে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। আমার আলু দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব জল। জলটা দিয়ে আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে, উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা। তো আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। থ্যাংক ইউ।